প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে নদীতে এত পরিমাণের পানা, জলছড়ি চাপ খেয়ে আছে, এর ওপর দিয়ে পার হওয়া যাচ্ছে। ব্রিজের পাশে এই ঘাঘর নদীতে প্রচুর পরিমাণে কিন্তু জলছড়ি আটকে রয়েছে। তার ওপর দিয়ে কিন্তু এপার থেকে ওপারে পার হওয়া যাচ্ছে বা হাঁটা যাচ্ছে পানার উপরে। এটি কিন্তু রংপুর 33 নং ওয়ার্ড বশিরনগর বাজার, তার পাশে কিন্তু পায়রাবন বেগম রোকেয়ার বাসা। মাঝামাঝি অবস্থানে যে নদীটি চলে গেছে সেখানে কিন্তু একটি নদী রয়েছে, ঘাঘর নদী, একটি ব্রিজ রয়েছে। ব্রিজের খামগুলো থাকার কারণে খাম্বার সাথে অনেক পানা বা জলছড়ি জমাটবদ্ধ হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। উনি চেষ্টা করছে বাস দিয়ে এই পানাগুলো সরে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই সরছে না। ভাই, একটু পানার উপর দিয়ে একটু হাঁটাচলা করেন তো। রংপুরে 4 থেকে 5 দিন ভারী বৃষ্টিপাতের কারণে অনেক পানি হয়েছে, নদীর আশেপাশে জলাবদ্ধ সৃষ্টি হয়েছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণের পানা হয়েছে বা দাঁড়িয়ে থাকা যাচ্ছে। তা কী পরিমাণের পানা জল পেতেছে পানির উপরে, এদিকে নদী আমি আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে হলো আপনার নদী, এটা হলো আপনার পানি যাচ্ছে, এই যে নদী কিন্তু বগুড়ার দিকে চলে গেছে রংপুর থেকে। আর অনেক চেষ্টা করছে ভাই পানা সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই সরছে না, কারণ চেষ্টা করছে পানাগুলো মিশে দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই সরছে না। যদি কেউ চায় পানার ওপরে হেঁটে কিন্তু নদীর ওপারে পার হতে পারবে, কারণ পানার পরিমাণ এত জমেছে। এগুলো বিক্রি করবেন? পুরো নদী জুড়ে এই কচুরি পানার জমাট বেঁধেছে, আপনারা দেখতে পাচ্ছেন, পানি দেখা যাচ্ছে না। এই যে নদীর এদিকটা ফাঁকা, যে জলছড়িগুলো ভেসে যাচ্ছে, প্রচুর পরিমাণে কচুরি পানা, নদীর স্রোত অনেকটাই বেশি।